যারা মুসলমান জেনে শুনে মসজিদের বারান্দায় গিয়ে যারা নর্তকীদের মতো নাচে, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। এই সমস্ত নারীদের, এই সমস্ত টিকটকারদেরকে চিহ্নিত করে তাদেরকে কঠিন শাস্তির আনা দরকার। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ভাইরাল হওয়ার এই নিয়তে, মাত্র কয়েকটি সেকেন্ডে ভিডিও ভাইরাল হওয়ার এই লোভে অনেক সময় মানুষের ধর্মীয় অনুভবগুলোকে যারা অনেকভাবেই ছড়িয়ে যাচ্ছে। বিতর্কিত একজন নারী একটা মসজিদের বারান্দায় এসে টিকটকের ভিডিও করার জন্য একটা হিন্দি গানের বাজনাকে আওয়াজ দিয়ে টিকটকে ভাইরাল করার জন্য মসজিদের বারান্দায় এসে টিকটকের ভিডিও বানানোর জন্য নাসাকুদ্দা করেছেন। নেট জুড়ে এটাকে তারা প্রতিবাদ জানাচ্ছেন মুসলমানেরা, যে কেন মসজিদের বারান্দায় এসে টিকটকের ভাইরাল কে বানালো? এই নারীটা কে? বোরখা পরিহিত একটি নারী মসজিদের বারান্দায় এসে মাত্র ভিডিওকে ভাইরাল করার জন্য হিন্দি গান বাজিয়ে তিনি একটা বিতর্কিত সৃষ্টি করেছেন। এটা মুসলমানের রাষ্ট্র, বাংলাদেশের 90% মুসলমানের রাষ্ট্রে এমন যারা করে মসজিদের মধ্যে গান বাজনা বাজিয়ে, এটা ধর্মীয় অনুভূতিতে একটা আঘাত। ধর্মীয় অনুভূতিতে একটা আঘাত। এই ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাই এদেশের সরকার এবং এদেশের প্রশাসনের কাছে। মানুষত্ব যে তার হারিয়ে যাচ্ছে মানুষের লোভে, মানুষের টাকার কাছে, মানুষের ভাইরাল হওয়ার ধান্দায়। ধর্মীয় অনুভূতিতে জায়গাগুলোতে আঘাত করলে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়, মুমিনদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। মুমিনরা তার নিজের সন্তান, তার নিজের বাবা মা এবং গোটা পৃথিবীর থেকে আল্লাহ এবং নবীকে তারা বেশি ভালোবাসে। একজন মুমিনের কাছে আল্লাহ এবং নবী তার কাছে সবথেকে বড়। আল্লাহর কোরআনের অবমাননা, বিশ্ব নবীর অবমাননা, আল্লাহর অবমাননা, এটা কোনোদিন মুমিনেরা মেনে নিতে পারে না। এটা কোন প্রকৃত মুসলমান এটাকে সহ্য করতে পারে না। এই জন্য যারা মুসলমান, যারা এই ধর্মীয় অনুভূতিতে গুলিতে যারা আঘাত আনে, এটার জন্য একটা কঠোর আইন করা দরকার, যাতে করে বিশ্ব নবীকে কেউ অপমান করলে যেন সে কোনোদিন ছাড় না পায়। আল্লাহর কোরআনকে অপমান করলে তাকে যেন কোনোভাবেই যেন ছাড় না দেওয়া হয়। প্রিয় ভাইয়ারা আমার, প্রিয় বন্ধুরা আমার, কে এই সেই নারী যেই নারীটা বোরকাহিত পরে মসজিদের বারান্দায় এসে টিকটকে ভাইরাল হওয়ার জন্য একটা হিন্দি গান বাজিয়ে তিনি ভিডিও বানাচ্ছিলেন? প্রতিবাদ করতেছেন সারা বাংলাদেশের মুসলমানেরা। কিন্তু আমরা একটি কথা বলতে চাই, ধর্মীয় এই সমস্ত জায়গায় গান বাজনা করা এটা মোটেই ঠিক না। একে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত ধর্ম, মনোনীত ইসলামের নাম হচ্ছেন ইসলাম। শান্তির ধর্মের নাম হচ্ছেন ইসলাম। যে ধর্ম কোনোদিন মানুষকে অশান্তি করে না, যে ধর্ম মানুষকে শুধুমাত্র শান্তির পথ দেখায়, মানুষকে কাছে নেয়, বুকে টেনে নেয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানবতার নবী, একজন মুক্তির দ্রুত নবী, রাহমাতুল লিল আলামিন নবী। তিনি শুধু মুসলমানদের নবী তা না, সমগ্র জাতির নবী, সমগ্র মাখলুকের নবী। গাছপালা, তরুলতা, বৃক্ষ, পিপিলিকা, গর্তের সাপ, হাতি, ঘোড়া, লয়লস সকলের নবী। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাতির জন্য তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল মাখলুকই আমানত এবং সবাই আল্লাহর নবীকে ভালোবাসতেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট ঘটনা আপনাদের কাছে শোনাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অনুভূতির একজন নবী ছিলেন, কেমন উদার মন মানসিকতার একজন মহানবী ছিলেন। আল্লাহর পয়গম্বরের কাছে একজন ইহুদি এসে অজান্তে বিশ্ব নবীর বসা অবস্থায় মসজিদে নববীর বারান্দায় তিনি পেশাব করে দিয়েছেন।
হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন তখন আল্লাহর রাসূলের কাছে উপস্থিত ছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছেন। তারা বিশ্ব নবী থাকা অবস্থায় তো তাদের কাছে যায় প্রতিবাদ করতে তাদের অনুমোদন নাই। আল্লাহর নবী যেখানে, সেখানে সাহাবায়ে কেরাম প্রতিবাদ করতে পারে না আল্লাহর নবীর অনুমতি ছাড়া। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন রাগান্বিত সাহাবী, নরম গরম মেজাজের সাহাবী। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর বারান্দায় পেশাব করার অপরাধ আমরা তাকে শাস্তি দিতে চাই, আপনার অনুমতির জন্য আমরা অপেক্ষামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নবী নিজেই যাইয়া জিজ্ঞাসা করব কেন সে মসজিদের ভিতরে পেশাব করলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাছে যেয়ে বলছেন, ভাই এটা তো মসজিদ, এটা তো ইবাদতের জায়গা, এটা আমরা রবের ইবাদত করি, এটা পাক পবিত্র জায়গা, তুমি এখানে পেশাব করলা, এটা তুমি অপরাধ করেছো, তো এই অপরাধের শাস্তি তোমাকে পাওয়া দরকার। কিন্তু আমি নবী তোমাকে সাধারণ ক্ষমা করে দিলাম, কারণ তুমি অজানেই করছো, জেনে শুনে করো নাই, কারণ তুমি মুসলমান না, তুমি একজন অমুসলিম। অমুসলিম হিসেবে তোমার প্রতি আমি এটা দয়া করছি, যাতে করে তুমি আর ভবিষ্যৎ যাতে কোনো করে তুমি ধর্মীয় অনুযায়ী ধর্মীয় কোনো জায়গায় যেন তুমি এরকম কোনো খারাপ কিছু না করো, ধর্মীয় একটা অনুসরণীয় জায়গায়। কারণ সকল ধর্মের যে জায়গাগুলো, যাদের এই পবিত্র জায়গা, এই জায়গাগুলোকে আমাদের সম্মান করা এটা মুসলমানের দায়িত্ব। একজন হিন্দু ভাইয়েরা তাদের মন্দিরের মধ্যে যাইয়া তারা পূজা করবে, একজন খ্রিস্টান ধর্মের ভাইয়েরা তাদের গির্জায় যায় যারা ইবাদত বন্দেগী করবে, তাই বলে যে আমরা অন্য ধর্মের পবিত্র জায়গাগুলোতে যা আঘাত করব, এটা কোনো ধর্মের ভিতরেই কোনো এটা বলা হয়নি। বরঞ্চ তাদের ধর্মকে হেফাজত করা, তাদের ধর্মের এই পবিত্র জায়গাগুলোকে সংরক্ষণ এবং তাদেরকে পাহারা দেওয়া, এটা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিকে ডাক দিয়ে বলছেন, তুমি এটা অমুসলিম হিসেবে আমি তোমাকে ক্ষমা করলাম এই জন্য, যদি মুসলমান এই কাজটা জানা শোনার পরে করত, তাহলে এতক্ষণ তোমাকে কতলের ঘোষণা দিয়ে দিতাম, তোমাকে মেরেই ফেলা হতো। যেহেতু তুমি অমুসলিম, তুমি আমাদের এই ধর্মের এই জায়গার পবিত্রতা সম্পর্কে তোমার জানা নেই, এই জন্য আমি তোমাকে একবারের জন্য সাধারণ ক্ষমা করে দিলাম। এরপরে যদি তুমি জেনে শুনে কোনো মসজিদ বা মাদ্রাসায় এরকম কোন অপবিত্র কাজ করতে চাও, তাহলে তোমাকে কতলের ঘোষণা দেওয়া হবে। লোকটাকে যাইতে বললেন, সাধারণ ক্ষমা দিয়ে লোকটাকে যাইতে বললেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে অজরেই কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী বলছেন, তুমি কেন যাও না, কেন তুমি আমার চেহারার দিকে কাঁদো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন উত্তম আচরণ এবং ব্যবহারের কারণে ওই ইহুদি আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম যে এত উদারতা, ইসলাম ধর্ম যে এতই ভালোবাসা, আর ইসলাম ধর্মের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এতই মানবতার একজন নবী, এত উদার মন মানসিকতার একজন নবী, যে এত বড় অপরাধ করার পরও তিনি সাধারণ ক্ষমা করে দিলেন, তাহলে আমি সেই ধর্মকে গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। লোকটি সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর এই উত্তম ব্যবহার এবং উদারতা দেখে আল্লাহর পয়গম্বরের সামনে তিনি একত্ববাদের কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত হানে, যারা মুসলমান জেনে শুনে মসজিদের বারান্দায় গিয়ে যারা নর্তকীদের মতো নাচে, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। এই সমস্ত নারীদের, এই সমস্ত টিকটকারদেরকে চিহ্নিত করে তাদেরকে কঠিন শাস্তির আনা দরকার।